আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। বিভিন্ন সময়ে আপনাদের এভাবে ভিডিও দিয়ে প্রকল্প দেখার সুযোগ করে দিচ্ছি এবং আপনারা বিভিন্ন ধরনের তথ্য আপডেট পাচ্ছেন। আপনারা দেখুন, আমি যেখানে অবস্থান করছি এবং যেখানে বিল্ডিং রয়েছে তার দূরত্ব মাত্র 300 থেকে 400 গজ। এই 300 থেকে 400 গজ দূরে যে বিল্ডিং বা বাড়িগুলো হয়েছে সেগুলো গত 5, 10, 15 বছর আগে সেগুলো পর্যায়ক্রমে হয়েছে। আর এটি আমাদের প্রকল্প। আজকে যে প্রকল্প এরিয়া প্লট আকারে খালি দেখতে পাচ্ছেন সেগুলো আগামী 2 বছর, 4 বছর, 5 বছরের মতো ঠিক এভাবে বাড়ি নির্মাণ হবে। আজকে যেগুলো বাড়ি হয়ে গিয়েছে সেখানে যেমন জমি নাই, আর এই প্রকল্পের ভিতরেও আপনি 2 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর পরে কোনো জমি প্লট পাবেন না। তাহলে এখন যদি আপনি এখানে জমি ক্রয় না করুন, ঠিক 5 থেকে 7 বছর পরে আপনাকে জমি পাওয়া কঠিন হয়ে যাবে। তাই আপনি ডেভেলপমেন্ট এরিয়া সবসময় চয়েস করবেন, তাহলে আপনি ক্রয় করে লাভবান হবেন এবং ভালো একটি পরিকল্পনার ভিতরে থাকার সুযোগ পাবেন। যেমন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি এখন জমি ক্রয় করেন তাহলে শতাংশ 25 থেকে 30, এমনকি 40 লক্ষ টাকা। তাহলে 200 থেকে 300 গজ সামনে যে বিল্ডিং বা বাড়ি হয়েছে সেখানে বিল্ডিং রয়েছে, এখানে কি বিল্ডিং হবে না? হবে, হয়তো 5 বছর পরে। তাহলে 5 বছর পরে আপনি জমি ক্রয় করলে এখানেও 30 থেকে 40 লক্ষ টাকা জমির শতাংশ মূল্য হবে। তাই টাকা ব্যাংকে না রেখে জমিতে ইনভেস্ট করুন, লাভবান হবেন এবং আপনার একটি স্থায়ী দীর্ঘমেয়াদী সম্পত্তি হয়েছে, যা আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন। পরিবারের জন্য একটি স্থায়ী সম্পত্তি হলো, দীর্ঘমেয়াদী সম্পত্তি হয়েছে। আর একটি 5 তলা বাড়ি, 7 তলা বাড়ি, একটি জমি, এগুলো একটা মানুষকে লেভেল পরিবর্তন করে। আমরা সাধারণত এই দ্বন্দ্বকে বলি ধনী শ্রেণী এবং গরিব শ্রেণীর পার্থক্য। যার জমি আছে, প্লট আছে, বাড়ি আছে, সে ধনী, আমরা সাধারণত যা ভাবি। আর যার এগুলো নাই তাকে ভাবি নিম্নবিত্ত। সুতরাং আপনাকে নিম্নবিত্ত থেকে ধনী শ্রেণীতে যেতে হলে আপনাকে টাকা পয়সা ব্যাংকে নয়, জমিতে রাখতে হবে। সবচেয়ে নিরাপদ বিনিয়োগের জন্য আপনাকে এই পরিকল্পনাটা করতে হবে। তাই নজরুল সিটি আবাসন প্রকল্প, নজরুল সিটি 1, এটি আপনার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তাই চলে আসুন এবং পছন্দ করুন আপনার ভবিষ্যৎ নিরাপত্তা এবং ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একখণ্ড জমি। আমরা যেমন চিন্তা করতেছি যে এই আবাসিক এরিয়ার মধ্যে একটি বাড়ি থাকলে, একটি জমি থাকলে অনেক ভালো হতো। এটাও একটা আবাসিক এরিয়া, 300 গজ সামনে। আজকে এখানে বিল্ডিং নেই, 5 বছর পর, 10 বছর পর ঠিক এই আফসোসটাই করব। তাই আফসোস না করে চলুন একটি জমি ক্রয় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।